নমস্কার বন্ধু, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ওয়েস্টার্ন মাশরুম মশলা কারি। ওয়েস্টার্ন মাশরুম মশলা কারি করার জন্য এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি। ওয়েস্টার্ন মাশরুম রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। সেজন্য কড়াইতে দিয়ে দেব কিছুটা ধনে, একটু জিরে, দিয়ে দেব সাদা গোলমরিচ, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, কয়েকটা কাজু, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কিশমিশ দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে সুন্দর একটা, তখন আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি ততক্ষণ মাশরুমগুলোকে একটু কেটে নেব। সেই জন্য মাশরুমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব আমি। মাশরুমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে পেঁয়াজটা আমাদের হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির মধ্যে নিয়ে নেব একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মশলাগুলো মিক্সির মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ আর মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিক্সিতে যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা। এই মশলাটা দিয়েও আমি 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওয়েস্টার্ন মাশরুম প্রচুর পরিমাণে প্রোটিন আর আছে, সেজন্যই ওয়েস্টার্ন মাশরুমটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাশরুমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। এর মধ্যে মাশরুমগুলো দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। এভাবে ব্লাঞ্চ করে আমি কড়াইতে দিয়ে দেব। এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাশরুম দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ওয়েস্টার্ন মাশরুম মশলা কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন প্লিজ।